ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো গণমাধ্যমিক কাউকে প্রশিক্ষিত করে না। আমি একসময় একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে প্রত্যেকটি সাংবাদিক যারা ফিল্ডে যাবেন তাদের সেফটি ট্রেনিং মাস্ট। আপনি সেফটি ট্রেনিং না করলে আপনি আসলে ফিল্ডে যেতে পারবেন না। যারা ফিল্ড রিপোর্টার তাদেরকে এটা বাধ্যবাধকতা ছিল। এটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করে বলে আমি জানি না। যদি দু একটা করে থাকে সেটা ব্যতিক্রম। সেটা প্রমাণ করছে যে রুলসটা হচ্ছে কেউ করে না। এটাই হচ্ছে তো। এইটার জন্য তো সংস্কার কমিশন লাগে না। লাগে কি? এটার জন্য সংস্কার কমিশনের দরকার হয়। 53 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে। 1990 এর পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর ব্যাপক প্রসার হয়েছে। 2009 সালের পর থেকে বাংলাদেশের ব্রডকাস্ট জার্নালিজমের বিস্তার ঘটেছে। প্রচুর টেলিভিশন কেন্দ্র তৈরি হয়েছে। 2025 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে সেফটি ট্রেনিং এর জন্য। এইটা সংস্কার কমিশন লিখলো কি না লিখলো সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তাহলে ইউনিয়নগুলো কি করলেন আপনারা? তো ইউনিয়ন তো ছিল এই দেশে, নাকি ছিল না? আমি তো জানি ছিল। শুধু ছিলই না, আপনারা ভাগ বাটোয়ারা করে 3-4টাতে পরিণত হয়েছে, তাই না? তো 3-4টা ইউনিয়ন তৈরি করবেন, কিন্তু আপনি আপনার নিজের সেফটি চাইবেন না মালিকের কাছে। সেটার জন্য বসে থাকবেন কবে অধ্যাপক ইউনূস অকস্মাৎ এসে সরকার তৈরি করবে, তার তার দায়িত্ব দেওয়া হবে কামাল আহমেদকে। তিনি 12টা-10টা লোককে জোগাড় করে একটা সংস্কার কমিশন রিপোর্ট করবে। রিপোর্টে 64 পৃষ্ঠায় লেখা হবে অথবা 72 পৃষ্ঠায় লেখা হবে। তারপরে আপনি বলবেন যে আমার নিরাপত্তা প্রয়োজন। আমি জানি একটু রূঢ় শোনাচ্ছে।